ঠিক আছে, আশা করছি সবাই সঠিকভাবে আমাকে শুনতে পাচ্ছ। ওকে, সো হেলথ কেয়ারের উপরে একটা ভ্যাকান্সি এসেছে কিছু স্কুলে। এবার কন্ট্রাকচুয়াল জব, গভর্নমেন্ট জব অলরেডি আমি ভিডিওতে কভার করেছি। তার উপরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, ইনিশিয়ালি একটা গুগল মিট ক্রিয়েট করেছি, কারণ নিজেদের ইন্টারাকশন করার জন্য। এখন আমি মানে মাইক্রোফোনটা সবার জন্য মিউট করে রেখেছি, কারণ একসঙ্গে অনেক কজন কথা বললে ঠিকঠাক কথা শোনা যায় না। যার যা জিজ্ঞেস করার সমস্যা আছে বা কোনো ধরনের কোনো কিছু আমার কাউন্টার করতে হলে চ্যাট বক্সে কাউন্টার করবে। আই উইল অ্যান্সার অল অফ ইউ, দেয়ার ইজ নো ইস্যু। চলো ডান। সব প্রথমেই বলি, আমি যেটা জানি সেটা বলে নিই, যে ভোকেশনাল ট্রেনার হিসাবে ফার্মাসিস্টদের মানে ডি ফার্ম বি ফার্মদের রিক্রুটমেন্ট হতে চলেছে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে। এটি গভর্নমেন্ট জব না প্রাইভেট জব? প্রথম কথা হচ্ছে, এটি গভর্নমেন্ট স্কুলে জব, বাট থার্ড পার্টি পেরোল দিয়ে 9খানা টিপি রিক্রুট করছে। 9খানা টিপির লিস্ট আমার কাছে আছে। 4খানা টিপি যে রিক্রুট করতে চলেছে তার লিস্ট মানে অ্যাডভার্টাইজমেন্ট আমি কিন্তু আমার হেলথ কেয়ার গ্রুপে দিয়ে দিয়েছি। আর হেলথ কেয়ার গ্রুপে আমি তাদেরকেই অ্যাড করব যারা আমাকে তার ইন্ট্রো দিতে ইন্টারেস্টেড। যারা আমাকে নিজস্ব ইন্ট্রো দাওনি, আমি কাউকে মানে আমার কোনো আননোন নাম্বার ওই গ্রুপে থাকবে না, আগে থেকে বলে দিলাম। ওকে, যাই হোক, এবার যেটা হলো নোন পিপলদের ওখানে অ্যাড করে দেওয়া হবে। কেন অ্যাড করা হবে? এই যে আপডেট গুলো আছে পর পর কি করতে, অনেকেই প্রশ্ন ছিল, সিভি সেন্ড করতে হবে মেল আইডি গুলাতে। 9খানা টিপি আছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট আশা করছি 9খানা আসবে। প্রত্যেকটা টিপিতে 40টা করে ভ্যাকান্সি আছে। ওকে, তো সেই রকম ভাবে 40 × 9 টোটাল আশা করছি যে 4টে বেরিয়েছে, সেখানে 160খানা ভ্যাকান্সি টোটাল আছে। তবে সেখানে শুধু ফার্মাসিস্টরা না, জিএনএম বলি, সেখানে বিএসসি নার্সিং বলি, বিএইচএমএস বলি, মানে আয়ুর্বেদিক ডাক্তার, অল আর দ্য এলিজেবল ওই পোস্টের জন্য কিন্তু। ক্লিয়ার? এবার সেখানে যে স্কুলগুলোতে রিক্রুট হচ্ছে সেখানে কি পড়াবে? ওই একটা সাবজেক্ট বললাম হেলথের উপরে, ফার্স্ট এড, ইনজেকশন, বেসিক জিনিসগুলা। 11-12 সাবজেক্টটা ম্যান্ডেটরি আছে, আর 9-10 মানে ম্যান্ডেটরি না, কেউ চাইলে নিতে পারে। তো 4টে ক্লাসে সাবজেক্টটা আছে। এই সাবজেক্টে 70 নাম্বারের প্র্যাকটিক্যাল হয়, 30 নাম্বারের থিওরি হয়। মানে প্র্যাকটিক্যালে একটা হিউজ সংখ্যক নাম্বার কিন্তু এখানে স্কোর করতে পারে, মানে পারবে স্টুডেন্টরা। যে স্কুলে এটা থাকবে 11-12 মেনলি, পরে এইটার উপরে মাস্টার ডিগ্রিও চাইলে করতে পারে কলেজে গিয়ে। এবার এইখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, স্যালারি আছে 20,000। এবার এই 20,000 স্যালারি, ইস্যু ইজ দ্যাট আমি 3টে আপডেট পেয়েছি বললাম। একজন আমাকে বলেছে 6 মাস স্যালারি পাইনি, আবার চাকরি ছেড়ে দিয়েছে। আর দুজনের সঙ্গে কথা হয়েছে, মাসেও স্যালারি দেয়, 2-3 মাস দেরিও করে। আর এটা কিন্তু থার্ড পার্টি কোনো কোম্পানির পেরোলে থাকবে সে। এবং যে বিভিন্ন টিপি গুলা, ওই শিব, আরে তোমার থামো না, আপডেট গুলা এইগুলা বলে দিচ্ছি আমি নামগুলা। হেলথ কেয়ারে আপডেট করেছি, শোনা যাচ্ছে না আবার? বাকিরা বাকিরা চ্যাট বক্সে লিখো ক্লিয়ার 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 ক্লিয়ার। ওই তো, তাহলে যার প্রবলেম হচ্ছে লেফট করে জয়েন, যদিও লেফট করলে জয়েন করতে পারবে না, 100 জন বারবার হয়ে যাচ্ছে। ঠিক আছে, লেফট করলে জয়েন করতে পারবে না। যাই হোক, টিপি গুলো বলে দিচ্ছি আমি এখানে। একটা আছে বেঙ্গলি ইনফোটেক, ঠিক আছে, বেঙ্গল ইনফোটেক। একটা আছে শিবম এডুকেশন। তারপরে আমি শেয়ার করেছি মাইন্ড লিডার লার্নিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তারপরে আছে মনে হয় সেন্টাম। এরকম ভাবে 4খানা টোটাল আমি টিপির লিস্ট আমি দিয়েছি এই আমার গ্রুপে। আবার পরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেই 4খানা প্রত্যেকটা জায়গাতেই সিভি পাঠাতে। এবার প্রত্যেকটা টিপির আন্ডারে কিছু স্কুল আছে, কোন ডিস্ট্রিক্টের কোন স্কুল আছে আমার কাছে কোনো ক্লিয়ার আপডেট নাই। আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো যে কোন টিপি, কোন স্কুল অ্যান্ড কোন ডিস্ট্রিক্ট। এটার একটা ব্যাক এন্ডে কিন্তু জায়গা আছে। টিপি মানে থার্ড পার্টি, ওই কোম্পানিগুলোকে টিপি বলছে, যাদের দিয়ে রিক্রুট করছে তাদেরকে টিপি বলছে। ওকে, সো থার্ড পার্টি দিয়ে রিক্রুট হবে ওটা। এখন প্রশ্নটা হচ্ছে কোন স্কুল এবং কোন ডিস্ট্রিক্ট, কোন টিপি, এটা যদি তুমি জানো, তাহলে নিশ্চয় তুমি তোমার ডিস্ট্রিক্টের যে টিপিটা সেইটাতে চেষ্টা করবে ইয়ে করার, মানে চান্স পাওয়ার। বা কারণ তুমি যদি বাড়ির কাছে পাও তাহলে তবেই তোমার সুবিধা। এই মোটামুটি একটা চার্ট ক্রিয়েট হতে পারে। তবে এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি, প্রথমে একটা ইন্টারভিউ হলে হতে পারে, ইন্টারভিউ এর পরে সরি রিটেন টেস্ট হলে হতে পারে, তারপরে একটা ইন্টারভিউ হবে, অনলাইন বা অফলাইন। তাহলে রিটেনে কি আসবে?
আর ইন্টারভিউ কে আসবে। মূলত হেলথ কেয়ারের উপরে কোশ্চেন পত্র আসে, সেটাও আমার কিছু প্ল্যানিং করা আছে, অ্যান্ড দ্যাট উইল বি পেড, আবার বলে দিলাম, ঠিক আছে? সো যাই হোক, এবার আমি কিছুটা আনমিউট করব, কম বেশি কতগুলা কি টিপি এবং আফটার দ্যাট কতগুলো ভ্যাকান্সি, মোটামুটি 400 ভ্যাকান্সি আসতে চলেছে। তবে এই জবটা তাদের জন্য আমার মতে সুইটেবল, যারা ফ্রেশার্স, বাট কোথাও খুব একটা জাস্টিফাইড জায়গায় 20 উপরে স্যালারি নিয়ে কেউ যদি কোথাও চাকরি করে থাকো, তাদের জন্য মনে হয় সুইটেবল না। একজন একাধিক টিপিতে অ্যাপ্লাই করতে পারে, দেয়ার ইজ নো ইস্যু, যতটা আমি জানি। পরে ওরা কি করে অ্যাপ্লাই করবে, কেউ রিজেক্ট করবে, আই ডোন্ট নো। একজনে একাধিক টিপিতে জয়েন করতে পারে। কেউ যদি টেক্সট করে থাকো পার্সোনালি বা জয়েন করে থাকো, বলছি 100 জন হয়ে গেছে, তাই আমি এখন জয়েন করাতে পারছি না, ঠিক আছে? যাই হোক, আমি এখানে একটা জিনিস, তোমার ইয়েটা মিউট, তোমাদের যেটা মিউট করা আছে, তোমাদের মাইক্রোফোনটা আমি অন করে দিচ্ছি। আগে চ্যাট বক্সটা দেখে নি, কে কি চ্যাট বক্সে লিখেছে দেখি। টিপি গুলোতে দাদা কতগুলো টিপিতে একজন অ্যাপ্লাই করতে পারবে? মোর দ্যান ওয়ান, আশা করছি 3টে 4টে আসছে, যে বারে এই যে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। টিপি গুলোর এইচকিউ দাও, নিজস্ব টিপি, কোনো এইচকিউ নেই। হ্যাঁ, এখানে আরো একটা বড় প্রশ্ন, যে ওই যে বললে কতগুলা সিভি কি, একজন প্রশ্ন করেছে দেখেছিলাম, সিভি কি? দেখো, সিভিতে ইন জেনারেল যেটা থাকে, তোমার বায়োডাটা, তোমার নাম, তোমার কলেজের ডিটেলস, এগুলো নর্মালি যেমন একটা প্রাইভেট চাকরির জন্য সিভি ড্রপ করো, সেম ভাবেই সিভি ড্রপ করবে। সেই সিভিটা ড্রপ করার পরে উনারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা বাই ওভার দ্য ফোন হতে পারে, ওভার দ্য ইমেল হতে পারে। তাই আমি সিভি যখন তোমরা ড্রপ করছো বা সিভি পাঠাচ্ছ, তোমাদের নিজেদের মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি যেন সঠিক থাকে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। লিস্ট গুলো আর একবার দিও, কিসের লিস্ট গুলো? মেলের সাবজেক্ট কি কি হবে? মেলের সাবজেক্ট তুমি যেটা চাকরি চাইছো সেটাই হবে, যে আমি অমুক ফার্মাসিস্ট, অমুক এই ব্যাপার, এই কলেজ থেকে পাস করেছি, নাও আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস ভোকেশনাল ট্রেনার জব। 2023-এ ডিফার্ম পাস, 2023-এ পাস করবার, রেজিস্ট্রেশন না পেলে পাবে না, রেজিস্ট্রেশন না পেলে পাবে না। আর কিছু? টিপির লিস্ট গুলো, না টিপির লিস্ট গুলো আমি শেয়ার করবো না। 4টে টিপির যে যেমন অ্যাডভার্টাইজমেন্ট পাবো, সেগুলো শেয়ার করে দিয়েছি, করে দেবো। আনটিল অর আনলেস অ্যাডভার্টাইজমেন্ট, টিপির লিস্ট শেয়ার করা যাবে না। 20K স্যালারি, ইয়েস, 20K স্যালারি, ওটাই গ্রস, ওটাই ইন হ্যান্ড, দেয়ার ইজ নো পিএফ মানে আদার্স ফেসিলিটি। না, এটা গভর্নমেন্ট জব না, দ্যাট ইজ কর্পোরেট মডেল। এটা কোনোটাই গভর্নমেন্ট জব না। এখানে তোমার গভর্নমেন্টের আন্ডারে থাকছো, কিন্তু থার্ড পার্টি পেরোল দিয়ে হচ্ছে। ফার্মাসি রেজিস্ট্রেশন, অবশ্যই ফার্মাসির সঙ্গে রেজিস্ট্রেশন নিয়ে তো যাবে। স্যালারি পেতে অসুবিধা হয় শুনেছি, কোনো কোনো সময় মাসে দেয়, কোনো কোনো সময় 2-3 মাস দেয় না, মানে 2-3 মাস পর দেয়। আবারও বলছি, সমস্ত কিছু আমার গ্রুপে দেওয়া থাকবে। গ্রুপে জয়েন হওয়ার মানে হতে চাইলে, যারা হতে চাইছো, লিঙ্ক অল্প বিস্তর কাউকে দিয়েছি, কারণ আমি এই কারণে পার্সোনাল লিঙ্ক শেয়ার করি না, কোনো গ্রুপে দিচ্ছি না। কারণ এটা তো আবার লোকের অসুবিধা, যে কারণ আমি দেখো, আমার প্রত্যেকটা জায়গায় কিছু পেড মডেল থাকে, মিনিমাম সার্ভিসেস চার্জেস এটা, আর সেই পেড মডেলে কাউকে আমি জোর করে ঢোকাই না, যার ইচ্ছা সে জয়েন করে। তো দুদিন পরেই তো বলবে চারিদিকে লিঙ্ক দিয়ে লোকজনকে নাকি আমি জয়েন হতে বাধ্য করি। আমি কাউকে জয়েন হতে বাধ্য করছি না, যার ইন্টারেস্ট আছে, আমার কাছে পার্সোনাল লিঙ্ক চাইবে, সেই জয়েন করবে। আদারওয়াইজ আমি লিঙ্ক শেয়ার করবো না কোথায়, আনটিল অর আনলেস পার্সোনাল অ্যাপ্রোচ। যার লিঙ্ক লাগবে, আমার 6699 যে নাম্বারটা আছে, 9851276699, ওই নাম্বারে টেক্সট করবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, বাট আফটার ইউর ইন্ট্রোডাকশন। ওকে, আর কার কোনো কোয়েরি? চ্যাট বক্সে লিখতে থাকো। সেটা তো আমি জানি না, তোমার কোথায় রেজিস্ট্রেশন দেওয়া আছে, কি হবে, আমি তো জানি না সেটা। আর কারো কোনো কোয়েরি? আর কারো কোনো কোয়েরি? চলো, ডান। Yes, this is. Now I share my screen. এটা এখানে দেখো, এটা একটা, এখানে 40টা ভ্যাকান্সি আছে, এখানে একটা, এটা একটা, এখানে চলে নিচে মেল আইডি দেওয়া আছে, একদম নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে আর মেল আইডি। এই যে এখানে স্ক্যান করে একটা অপশন দেওয়া আছে, এরা স্ক্যান করে এরা অ্যাপ্লাই করতে বলছে, ঠিক আছে? এটা একটা গেল। তারপরে দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান,
এটা কোথায়? এটা মাইন্ড লিডার। এরা নিচের দিকে মেল আইডি দিয়েছে দেখি। এরাও গুগল লিঙ্ক দিয়েছে। এরা একটা গুগল লিঙ্ক দিয়েছে। সেটাকে ক্লিক করবে। যারা আমার গ্রুপে আছো তাদেরকে আমি শেয়ার করে দেবো। কোনো অসুবিধা নেই তাদের ক্ষেত্রে। যারা গ্রুপের বাইরে আছো তারা দেখে নিতে পারো একবার। আর এটা অলরেডি আমি ভিডিও বানিয়েছি। এই যে শিবাম এডুকেশন, এখানে মেল আইডি দেওয়া আছে। দেন এটা বেঙ্গলি ইনফোটেক, এখানেও মেল আইডি দেওয়া আছে। এখানেও মেল আইডি দেওয়া আছে। প্রত্যেকটার মেল আইডিতে সিভি মেল করতে হবে। সিভি কি? যে কোনো কর্পোরেট জবের জন্য আমরা যে মানে সিভি গুলো ড্রপ করে নিজের ডিটেলস দিয়ে সেইটা এখানে তোমাকে পুট করতে হবে এবং সিভিটা ড্রপ করতে হবে। ওকে, আশা করছি সবাই এটা দেখে নিয়েছো। টার্ন অন, ইউ ক্যান টার্ন অন ইউর মাইক নাও। এবার বলো, এতক্ষণ চ্যাটে লিখছিল অনেকেই, অসুবিধা হচ্ছে হয়তো, জিজ্ঞেস করতে পারো বা ক্যামেরা অফ করবে। হ্যালো অফ দাদা। ইউর ক্যামেরা, এভরিওয়ান এমফার্ম অফ ইউর এলিজিবল ক্যামেরা। অর নট হ্যালো এলিজিবল? একজন একজন হ্যালো করে দাদা। জিজ্ঞেস করবে। একজন একজন করে জিজ্ঞেস করবে। তাপস এমফার্ম মাঝি, অফ ইউর ক্যামেরা। হ্যালো দাদা, যে কোনো একজন, যে কোনো একজন, দাদা হ্যালো। হ্যাঁ আমি বলছিলাম এমফার্ম এলিজিবল অর নট এলিজিবল? সবাই। আচ্ছা, এম ফার্মটা করতে গেলে একটা কথা বলো তো আমাকে, বি ফার্ম করে এম ফার্ম হয় না ডিরেক্ট এম ফার্ম হয়? বি ফার্ম করে এম ফার্ম হয় না ডিরেক্ট এম ফার্ম হয়? একটু বলবে? করে ইনফর্ম। না না, যা একটু থামো না, যে জিজ্ঞেস করলে এম ফার্ম এলিজিবল কিনা। এম ফার্মটা ডিরেক্ট করা যায় না বি ফার্ম করতে হয়? মির্জা, বিফার্ম করতে হয়? হ্যাঁ, তো বি ফার্ম ইজ, ইয়েস স্যার। বি ফার্ম ইজ এলিজিবল। তাহলে তুমি যদি এম ফার্ম থাকে তাহলে তুমি এলিজিবল হচ্ছ নাকি? তোমার কি বি ফার্মটা নেই? না না, অ্যাকচুয়ালি ডিগ্রি তো তার জন্য বলছিলাম, তার জন্য আমি কথাটা হায়ার কি ডিগ্রি বললাম? তার জন্য হলো। অনেক সময় অনেক জায়গায় আমরা যখন কর্পোরেটে জব করি তো হ্যাঁ, বলো 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 বলো। তার কেউ কেউ পিএইচডি করে প্রাইমারি চাকরি করতে পারে? প্রাইমারি চাকরির জন্য লাগে এইচএস, পিএইচডি করে প্রাইমারি করতে পারে? এটা সিলি কোশ্চেন, যে ইনকাম আছে বলে করতে পারে। দাদা দাদা বলো। আমার একটা বলছিলাম যে আমরা যেটা কেএমসি মানে ফিল আপ করেছিলাম, ওইখানে যেটা ডকুমেন্টস গুলো জমা দিচ্ছিলাম ওটা এইচএস আর মাধ্যমিকটার জেরক্স কপি চাইনি। তাহলে কি মাধ্যমিক আর এইচএস এর নাম্বারটা ওখানে ভ্যালু মানে ওটা কি ক্যালকুলেট হবে? আমার ভিডিওগুলো ঠিক করে দেখো, ক্যালকুলেশনের কি ক্রাইটেরিয়া দিয়েছে ভিডিওগুলো দেখেছো? কেএমসি ভিডিও যখন বানিয়েছি, চাকরিটা না না কার বেসিসে হবে? না না সেটা দেখেছি। না না সেইটা দেখেছি, কিন্তু আমাকে অন্যান্য একটু বলো, পরীক্ষায় রিক্রুটমেন্টটা কার বেসিসে আছে? যদি আমরা টপিক থেকে সরে যাচ্ছি না, আমি অ্যান্সারটা করে দিই তোমাকে। অনেকের প্রবলেম, কেএমসি এনইএইচএম এর রিক্রুটমেন্ট ইন হুইচ বেসিস? না সেটা জানি, বি ফার্ম এম ফার্ম আর ডি ফার্মের বেসিসে, ওটা হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু অন্যান্য অন্যান্য জায়গায় রয়েছে নিমতা বা দাদা একটু শুনে জায়গা, নিও ওটা অভিকের কথাটা। এইচএস আর মাধ্যমিকের এটাও ক্যালকুলেট করেছে। না, ভুল কথা করেনি, ভুল কথা করেনি কোনো ও জায়গায়। কিন্তু ওখানে এইচএস আর মাধ্যমিকের রেজাল্ট। রেজাল্ট হ্যাঁ বলো। নিয়েছে, ক্যালকুলেট করেনি। ক্যালকুলেট করা আলাদা ব্যাপার, নেওয়াটা আলাদা ব্যাপার। এনইএইচএম এর চাকরিটাই হয় ও ডিবিএম এর উপরে 65, 75, 85 এন্ড কম্পিউটার 15। এক্সেপ্ট দ্যাট কোনো মার্কস ওখানে ক্যালকুলেশন হয় না। যদি তোমার কাছে প্রমাণ থাকে, তাপস মিউট করো, তাপস মিউট করো। অভিক, যদি তোমার কাছে এই হিসাবটা থাকে যে নিমতাতে এইচএস মাধ্যমিক ক্যালকুলেট করেছে, আমাকে দাও, আমি ঠিক সিএমওইচের সঙ্গে কথা বলে নিচ্ছি। ভুল করেছে যদি করে না থাকে। না, আমি বললাম ওখানে না না, আমি বলছি তোমার এই ওখানে কথাটা। জমা নিয়েছিল তো এই। হ্যাঁ, জমা নেওয়ার ক্যালকুলেশন আচ্ছা ইজ আচ্ছা। ডিফারেন্ট। আবারও বলছি, চলো যাই হোক, করেন করেন করেন, ঠিক আছে, নো, ওটা কোনো অসুবিধা নেই। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, জিশানুর বল। হ্যালো নাকি বল, কে বলছি বল, দাদা, বাচ্চা বল, বাচ্চা বল। আমার নেটওয়ার্ক পাচ্ছে না, যেটা আমার একটা বলছিলাম, অসুবিধা হচ্ছে। ইম্পর্টেন্ট দরকার। বাচ্চা বল।
হ্যাঁ, বলছি by কিনা this যে দাদা এই কোর্স, এই যে রিক্রুটমেন্টের ডিউরেশন কতদিন, কন্ট্রাক্টটা কতদিন হবে সেটাই বলছি। তারা যে কোনো এক বছরের কন্ট্রাকচুয়াল দিবে জব এখন অঘোষিতভাবে আচ্ছা 60 বছর বলে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্ট, এনকিউএসএ না কি বলছে একটা, সেই প্রজেক্টের আন্ডারে এটা চলছে। এটা 13 সাল না 12 সাল থেকে চলছে। সো এটা কারিগরি বিদ্যা বলা যেতে পারে। তো সেই প্রজেক্টটা কতদিন বরঞ্চ এখন তো আমরা সেই পুঁথিগত বিদ্যা থেকে আস্তে আস্তে সে হাতে কলমের দিকে এগোচ্ছি। এটা তো হাতে কলমের একটি কোর্স। সো এটার অপরচুনিটি বাড়ার কথা, কি হবে জানি না। আনঅফিসিয়ালি বলা যেতে পারে 60, অফিসিয়ালি না। আচ্ছা, ঠিক আছে। জিসানুর বল। দাদা এটা প্রাইভেট না গভর্নমেন্ট? গভর্নমেন্ট, মানে প্রাইভেটের আন্ডারে থার্ড পার্টি পেরোলে থাকছে, সে ডিরেক্ট গভর্নমেন্ট হুম আন্ডারে থাকছে না। আচ্ছা তুই তো কোথায় একটা দাদা জব এখানের চাকরি করছিস না? এক্সপিরিয়েন্সটা কি কোথাও দেওয়া যাবে? আমি জানি না, সেটা ওদেরকে জিজ্ঞেস করুন যেখানে চাকরি করতে যাবে। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি বেরোবে এটা? সেটা তো জানি না। 9টা টিপি আছে এটা আমি জানি। এবার 9টা টিপি কোন ডিস্ট্রিক্টে কোন স্কুল, সেই ক্যালকুলেশনটা বসাতে হবে। আমি এগুলো পাইনি এখনো। দাদা এনইউএচএম এর জবের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। বল। আমাদের যে একাডেমিক মার্কস আর কম্পিউটার যে মার্কসটা থাকে 15 মার্কসের যে মার্কস, টোটাল মার্কসটা ক্যালকুলেট করা হয়, সেখানে একাডেমিক মার্কসের সাথে টোটাল মার্কসটা ক্যালকুলেট করে, মানে কম্পিউটার টেস্টের মার্কসটা অ্যাড করে তারপরে প্যানেলটা বের করা হয়, না শুধুমাত্র কম্পিউটার টেস্টে সব কোয়ালিফাইং না, মার্কসটা সব দেখা সব হয়, মানে 7.5? সব 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 আচ্ছা, যোগ করে। দুটো অ্যাড করে দেখা হয়। ইয়েস, কম্পিউটার টেস্টে মিনিমাম 7.5 পেতে হবে, তবেই পাস। মানে আচ্ছা কারো আচ্ছা। ধরো এম ফার্মে 97% নাম্বার আছে, ধরে নিলাম, কি 95% নাম্বার হুম আছে, তাহলে সে হুম তার 85% কাউন্ট হবে। কিন্তু সে হুম পরীক্ষায় পেয়েছে, কম্পিউটার পেয়েছে 7, তাহলে সে হুম মানে সে ডিসকোয়ালিফাই হয়ে গেল। হ্যাঁ, কারণ 15 কিন্তু মধ্যে 7.5 মিনিমাম পেতে হবে। আচ্ছা, কিন্তু দাদা পূর্ব বর্ধমানে ব্যাপারটা এরকম হয়নি। পূর্ব বর্ধমানে আমি দেখলাম যে ওখানে কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করার পরে টোটাল একাডেমিক মার্কসের উপরে টোটাল প্যানেলটা বের করেছিল। আর পূর্ব মেদিনীপুরে কিন্তু উল্টো হয়েছিল। সিলেক্টেড পূর্ব লিস্ট, মেদিনীপুরে সিলেক্টেড হ্যাঁ লিস্ট। সিলেক্টেড লিস্ট। হ্যাঁ সিলেক্টেড লিস্ট। তাহলে কম্পিউটার টেস্টটা করেছে কেন? কম্পিউটার টেস্টে জানি না, ওটা হয়তো কোয়ালিফাইং মার্কসটাই শুধুমাত্র দেখেছে, আর না, তাহলে বাকি তুমি যে লিস্ট। অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে যখন তারা হ্যাঁ তখন দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট করে 65, 75, 50 আর 15, এটা স্বাস্থ্য ভবনের হুম একটা সার্কুলার আছে যে ঠিক। এই মতবাদেই তোমাকে রিক্রুট করতে হবে। স্বাস্থ্য ভবনের সার্কুলারটা আচ্ছা। একটা আছে, স্ট্যান্ডার্ড সার্কুলার, যেটা প্রত্যেকটা সেম ওয়েজ মেনটেন করছে। ওকে, এবার সেইটা আচ্ছা। যদি না হয়, তাহলে তো দের ইজ এ কোয়ারি। হুম যারা চাকরি পেয়ে, যারা করে আছে, যারা চাকরি পায়নি, তারা কোশ্চেন করতে পারে গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক আছে বেশ। স্যার হ্যালো। ডিপ্লোমার সঙ্গে কি হ্যাঁ 1 স্যার। ইয়ার এক্সপিরিয়েন্স জরুরি? সেটাই লিখেছে ওরা। তবে আমি যেটুকু খবর পেয়েছি, বিফার্ম না পেলে ডিপ্লোমাদের, কারণ ডিপ্লোমার বলছে টিচিং এক্সপিরিয়েন্স। ডিপ্লোমার টিচিং এক্সপিরিয়েন্স কোথায় পাবে? ডিপ্লোমাদের শুধুমাত্র তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে হয়, বা ল্যাব টেকনিশিয়ান হিসাবে বিফার্ম কলেজে, ডিপ্লোমা কলেজে চাকরি পেতে পারে। তো তাহলে টিচিং এক্সপিরিয়েন্স কোথায় পাবে? তো ইন্টারনালি আমি যতটুকু খোঁজ পেয়ে বুঝেছি, যদি বিফার্ম বা বিএসসি নার্সিং ঠিকভাবে না পায়, তবে মনে হয় এক্সপিরিয়েন্সটা অতটা গুরুত্ব পড়বে না। তবে ডিপ্লোমাদের এত বিফার্ম আমাদের, বিএসসি নার্সিং তুলনামূলকভাবে কম ওদের, বাট আমাদের বিফার্ম তো প্রচুর। তো এখন কোশ্চেনেবল কি হবে না হবে। তবে আমি স্যার আমার দাদা সাজেশন, বলছিলাম যারা সুইটেবল কোনো চাকরি বাকরি করছো, তারা ছেড়ে গিয়ে এখানে জয়েন করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয়। হুম, হ্যাঁ, বলছিলাম এটা কি 60 বছর অবধি কালচার করা যাবে? জানি না। দ্যাটস ওয়াই না থার্ড পার্টি পেরোল। যদি অরিন মনে দা। করে কোনো থার্ড আচ্ছা পার্টি আচ্ছা। পেরোল, তোমার সাথে তোমাকে ভালো লাগছে না, চেঞ্জ মানে করতে ওরা হবে ইচ্ছা, একটা। ওরা ইচ্ছা মতো কি আমাকে বার করে দিতে পারবে একদম, যদি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্যাট ইজ অরিন দা। কন্ট্রাকচুয়াল জব। তোমার যে হুম, হুম। ধরো কোনো থার্ড পার্টি মানে কোনো এজেন্সি, বা এই যে যে নামগুলো আমি তোমাদেরকে করলাম, বেঙ্গল ইনফোটেক, এরা বিড আচ্ছা। করে, এরা ইয়ে করেছে, গভর্নমেন্টের সঙ্গে ডিল পাচ্ছে। হ্যাঁ। সো এর সঙ্গে, এর হুম। মালিকের সঙ্গে, মালিককে তুমি গিয়ে প্রথম দিন মানে এক সপ্তাহ আমার মালিককে গিয়ে চড় মেরে দিলে, তোমার কি মনে হয় চাকরিটা থাকবে? আচ্ছা দাদা। তানিম দা, অরিজিৎ বলছি। একটা প্রশ্ন ছিল তোমার কাছে। সেটা বলো। হচ্ছে যে যেটা 20,000 হচ্ছে আমাদের রেমুনারেশন, এটা কি বছর বছর কোনো ইনক্রিমেন্টের কোনো ব্যাপার আছে? তুমি যাদের সাথে কথা বলেছো তাদের থেকে এটা নিয়ে কিছু না, জানতে পেরেছো? ইনক্রিমেন্ট ঠিক করে পায় না। তবে হরিয়ানাতে স্যালারি হচ্ছে 40,000 এদেরই, আর উড়িষ্যাতে স্যালারি হচ্ছে 32,000।
সো স্টেট ওয়াইজ বাংলার ক্ষেত্রে সেটা কোনো রকম ইনক্রিমেন্টের ব্যাপার নেই, তাই তো? 20,000 না, যখন কোনো একটা প্রজেক্ট রান হয় না, আস্তে আস্তে হুম হুম। 13 সাল থেকে চলছে, আজ 23 সাল, 10 বছর হয়ে গেল। যেমন আমি বলি হ্যাঁ হ্যাঁ যে NUHM, RBSK, আমাদের হ্যাঁ HRB যারা পায়নি তাদের জন্য গোল্ডেন জব হ্যাঁ। ইজ NUHM বা RBSK। এনি- হ্যাঁ, অবশ্যই। কেন? কেন? একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে প্রথম কথা। প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়। 2 নম্বর। হুম। 3 নম্বর হচ্ছে স্যালারি স্ট্রাকচারও 10 বছর অন্তর অন্তর যখন রিভিউ পাচ্ছে সেন্ট্রালের, রিভাইজ হয়। আর ডিরেক্ট গভর্নমেন্টের পেরোলে থাকে কিন্তু, মানে ওই NUHM এর আন্ডারে কোনো থার্ড পার্টি কিন্তু নাই, মিডলে কেউ নেই কিন্তু। যে স্যালারি আসছে অবশ্যই হ্যাঁ। সেন্ট্রাল থেকে স্টেট, স্টেট একদম এমপ্লয়ের স্যালারি দিচ্ছে। ইভেন NUHM যে স্ট্রাকচার হতে চলেছে, মানে একটা আগে কোনো এমপ্লয় আইডি ছিল না। এখন কিন্তু NUHM এর স্টাফ, তাদের এমপ্লয় আইডি আছে। দ্যাট উইল বি ট্র্যাক ফ্রম সেন্ট্রাল, যতটা আমি জানি। তো সেই রকম ওকে। স্ট্রাকচার এই এদের কতটা, এটাও সেন্ট্রালের প্রজেক্ট, যেটা তোমার ভোকেশনাল ট্রেনার। তো NUHM এ হ্যাঁ। যেরকম হচ্ছে, ওদের যদি একবার এই স্ট্রাকচার গুলো চলে আসে, তখন সবকিছু চলে আসবে। ওকে। আচ্ছা তামিমদা, হুম থ্যাংক ইউ। হুম হ্যাঁ, তামিমদা, সুরজিৎ বল। কেমন হ্যাঁ ঠান্ডা পড়েছে দাদা তাই বল বলছি, আগে। প্রচুর ঠান্ডা দাদা, এদিকে প্রচুর ঠান্ডা, মারাত্মক। মারাত্মক ঠান্ডা শুনছি তো, সেসব আমার স্টুডেন্ট গুলো তো বলছে পড়াশোনা করতে ভালো লাগছে না দাদা, বিরাট ঠান্ডা। ঠিক আছে, বল খুব বল প্রচুর। বল। তো বলছিলাম যে দাদা, মানে এরা যে মানে রিক্রুটমেন্টের লাস্ট ডেট ফার্স্ট ডেট কিছু দিয়ে দিয়েছে কি, মানে যে এতদিনের মধ্যে নিয়ে নিবে তা সিভি আমি পাঠানোর দেখ, কিছু? আমি তো অ্যাডভার্টাইজমেন্ট গুলোর উপরে কথা বলছি। আমি যতগুলো চারখানা শো করালাম, হ্যাঁ হ্যাঁ একখানা হ্যাঁ হ্যাঁ। অ্যাডভার্টাইজমেন্টের লাস্ট ডেট আছে 18 হুম তারিখ হুম। বলে। বাকি কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো লাস্ট ডেট দেখতে পাচ্ছি না। দেখ, আমি একটা মানে ওপেনলি বলছি সবার সামনে, আচ্ছা। আমি যেটা চেষ্টা করছি বা আমার যেটা হুম হুম ইচ্ছা, এই গ্রুপগুলা করে বা এই হুম। ভার্সনটা করে একটা অফিসিয়াল ভাবে, ওই যে যেটা বললাম, ইন্টারভিউ নেয়, ট্রেনিং বা যদি পরীক্ষা নেয়, যে ছেলেগুলো চাকরি করছে, যে বইয়ের উপরে পড়াশোনা করানো হয় হেলথ কেয়ার, সেই বইটাগুলো আমি অল্প বিস্তর জোগাড় করেছি। সেইগুলাকে নিয়ে ছেলেপিলেরা রেডি করে দেওয়া, যাতে পয়সা না দিয়েও চাকরিটা হয়, ওপেন কথা হয়। ঠিক আছে, হ্যাঁ। তার মানে তো একটাই তুমি 18 তারিখ পেয়েছো ডেট? একটা 18 তারিখ পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার তাপস বলছি। স্যার বল। চারটে যে কনসালটেন্সি তুমি আমাকে দিয়েছেন স্যার তাতে বলবে না, আমি তোমার সিনিয়র শুধু। কারণ টিচাররা একটা অন্য লেভেলের পড়াশোনা করে, আমি কোনো টিচার নেই। আমি আমি একজন সিনিয়র ফার্মাসিস্ট, অনেকের কাছে জুনিয়র ফার্মাসিস্ট। আমার বয়সও মানে হয়তো অনেকের থেকে কম আছে এই গ্রুপের। চলো বলো। দাদা চারটে যে কনসালটেন্সি দিয়েছেন তাতে আমি খোঁজ নিয়ে দেখলাম সবগুলোতে পূর্ব মেদিনীপুরের উপর হেলথের উপর মানে এগুলোর মধ্যে নেই। না 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 না, এরা স্পেসিফিক টিপে স্পেসিফিক স্কুল পেয়েছে। কিছু চার্ট ফার্ট আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, এখনো অ্যারেঞ্জ ঠিকঠাক ভাবে হয়নি। স্যার পূর্ব বাট মেদিনীপুরের উপর কি পাওয়া যাবে স্যার? সেইটা আমি দাদা তোমাকে কি বললাম, সেইটা আমি তোমাকে কি বললাম, ইট টেকস টাইম, আমাকে টাইম দিতে হবে তো। এটা তো, এটার উপরে কাজই তো করছি 2 দিন থেকে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, পেলে জানাবেন স্যার। ঠিক আছে দাদা। চলো। হ্যাঁ দাদা। দাদা হুম, দাদা দুটো কনসালটেন্সি দিয়েছো, আর দুটো কি কি? 4খানা দিয়েছি, গ্রুপে না, 4খানা গ্রুপে আপডেট তো হয়ে গেছে। দুটো তুমি দিয়েছো। আচ্ছা আচ্ছা। গ্রুপে 4খানা আপডেট হয়ে গেছে, আরো আপডেট করে দেবো, যেমন যেমন পাবো আপডেট করে দেবো। আর ইভেন আচ্ছা যারা আচ্ছা। চাকরি আর বাকরি করছে, আমি আজকে ইনিশিয়ালি আজকে একা একা করেছি এই কারণে, কারণ প্রথমে দরকার আমার রেসপন্স। কারণ দেখো, সত্যি কথা বলছি, বিগত 2-3 বছর ধরে এই কাজগুলো টুকটাক করি, যে সবাই বলে চাকরি দরকার, কিন্তু যখন প্রপার টাইমে কিছু সিভি চাওয়া হয়, সিভিও পড়ে যায়। কিন্তু যখন ফিজিক্যালি ইন্টারভিউ ডেট ফেলা হয়, বা ইন্টারভিউর জন্য আমি অ্যাটেন্ড করতে বলি, যে অমুক ডেটে অমুক যে ইন্টারভিউ যাবে, সেই দিন কিন্তু 40টা সিভি পড়লে গিয়ে পৌঁছায় 10 জন। হয়তো বিভিন্ন কারণ থাকে। সো আমার আইডেন্টিফাই করা দরকার, যারা, যে ছেলে বা যে মেয়েটা যদি চাকরি দরকার বলে, তাহলে আমি যখন যেখানে বলবো যে একটু অ্যারেঞ্জ করিয়ে, সেইখানে যেন পৌঁছাতে পারে। তাতে আমার আমার একটা ইমপ্রেশন খারাপ হয়। যে আমি হয়তো বললাম 40টা সিভি পড়েছে, তো ঠিক আছে চলো 20-25 জন তো চলেই যাবে, গিয়ে পৌঁছায় 10 জন। ঠিক আছে, হুম, আর দাদা বলছি যে বর্ধমানে এনিমেশনটা হয়ে গেছে? আমি এগুলা জানি না। আর এগুলা দেখতে গেলে চ্যানেলে দেখতে হবে, যেমন যেমন আপডেট পাই। NUHM ফোল্ডার করা আছে, দেখবে। একবার আমি ইয়ে করিয়ে দিই, শো করিয়ে দিই তোমাদের সুবিধাতে। আমার চ্যানেলে যখন কোনো ভিডিও দেখবে, আমার স্পেসিফাই করা আছে সব চ্যানেল ইয়ে হিসাবে। তো তোমরা পুরো ভিডিও দেখার দরকার নেই, পুরো ভিডিও খুঁজে বেড়ানোর দরকার নাই। চ্যানেলে চলে যাবে, প্লে লিস্টে চলে যাবে। আই হোপ ভিজিবল ফর এভরিওয়ান। যদি তোমার হেলথ কেয়ারের ভিডিও লাগে, হেলথ কেয়ারের ভিডিও 3টে এখানে চলে গেল। জব আপডেট, প্রত্যেক জব আপডেট এখানে। যত NUHM ফার্মাসি রিক্রুটমেন্ট আমি আজ অব্দি ভিডিও আপলোড করেছি, সব এখানে দেওয়া আছে, সব এখানে দেওয়া আছে। তারপরে যারা অ্যাডমিশনের কথা, WBSCT অ্যাডমিশন 2023 সাল, এখানে। যারা WBHRB আপডেট, এখানে।
জিলেটের ক্লাস বার্তা এগুলো দেখতে পাবে না, অফ করা আছে। ইএসআইসি লাইভ ক্লাস অফ করা আছে, এক্সিট অফ করা আছে। আর কি দেখাবো? আর মনে হয় এই যে এখানে অ্যাডমিশন, এখানে জব, সব চাকরি আপডেট ওই ফোল্ডারে পেয়ে যাবে, বেশি খোঁজার দরকার নাই। and then after that yes, রেলওয়ে ফার্মাসি রিক্রুটমেন্ট অনেক আগে বেরিয়েছিল। স্কলারশিপ, এমস ফার্মাসিস্ট একটা ভিডিও আছে, চলো ডান। ফার্মেসি কাউন্সিল, হ্যাঁ, ডাব্লিউবি হেলথ অ্যাডমিশন এখানে। ফার্মেসি কাউন্সিলের টুকটাক যে আপডেট দিয়ে এখানে, যদি আপডেট দেওয়া ছেড়ে দিয়েছি, ঠিকঠাক করে কাউন্সিলে কোনো আপডেট দিই না। সো আরবিএসকে ফার্মাসি রিক্রুটমেন্ট যা জানি এখানে ফাইল করা আছে। সো তোমাদের যখন যে ভিডিওটা লাগবে, যে চাকরির ভিডিওটা লাগবে, তার ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারে গিয়ে সেইটুক দেখে নেবে। এতগুলা ভিডিও খুঁজে বেড়ানোর কোনো মানে হয় না, ঠিক আছে? চলো বলো, আর কারো কিছু? আর কারো কিছু? টাইমদা একটা প্রশ্ন আছে, অরিজিৎ বলছি। বলো। মানে ফর এক্সাম্পল আমি সিলেক্টেড হলাম কোনো একটা পার্টিকুলার টিপি, মানে টিপি নাম্বার 1। তো এরকম কি কোনো ব্যাপার আছে যে আমাকে ধরো চাকরি করতে করতে টিপি নাম্বার 1 থেকে টিপি নাম্বার 2 তে হ্যাঁ, হবে। ট্রান্সফার করে দিলে, আছে, এরকম আছে, কোনো ব্যাপার আছে? আছে, আছে। টিপি চেঞ্জ হয়েছে। ধরো তোমার স্কুলটা আজকে টিপি 1 এ আছে। পরের বছর হুম, তোমার স্কুলটা টিপি 3 তে চলে গেল, তুমি অটোমেটিক টিপি 3 তে চলে যাবে। আচ্ছা, ওকে। তার মানে যখন আমি টিপি 1 এর আন্ডারে যা যা স্কিম পাচ্ছিলাম, সেই একই জিনিস হয়তো আমি টিপি 3 সবই তে পাবে। নাও পেতে পারি। না, সবই আচ্ছা, পাবে। পাবো। সেটা সব পাবে। আচ্ছা, কারণ টিপিটা যাই হোক, গভর্নমেন্ট রুল রেগুলেশন, স্কুল স্যালারি সবকিছু তো সেম না। ওকে, ঠিক আছে। বাকি কারো কোনো কোয়ারি? চলো, বাকি কারো কোনো কোয়ারি? এনিওয়ান, এনিথিং এলস? হ্যালো ইয়েস। দাদা, বলছি যে ওই সিভির সাথে কি ডকুমেন্টস এর পিডিএফ করে পাঠাতে হবে, না শুধু সিভিটা পাঠালেই হবে মেল আইডিতে? সেখানে কিছু মেনশন করা নাই, শুধু সিভির কথাই লেখা আছে। সিভি গেলেই ওনারা শর্টলিস্ট করে ফোন করবেন, এটাই জানি। আগে ও, এটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। দাদা ধরো কোনো একটা জায়গায় সিলেক্টেড হলো, তারপরে আমাকে কি ওরা ইচ্ছা মতো ট্রান্সফার করতে পারে আবার? যখনই তুমি কোনো টিপি বা কোনো গভর্নমেন্ট জবে থাকবে, মানে হ্যাঁ, জব জয়েন করার সময় অনেক সময় রুলস রেগুলেশন দিয়ে দেয়। যেমন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব করো, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে কোনো জায়গায় জয়েন করতে, মানে পাঠাতে পারি বলেই জয়েন করে। আচ্ছা এবার বাকিটা বুঝে নাও, ওদেরও তাই হবে। যদি আচ্ছা আমার একটা কোম্পানি এ থাকে, বা আমার দুটো কোম্পানি আছে, কোম্পানি এ, কোম্পানি বি, এবার আমি ঠিক করবো কোন এমপ্লয়কে কোথায় রাখবো, হ্যাঁ, যদি আমি ওনার হই। আর তুমি যদি এমপ্লয় হও, তোমাকে সেটা মেনে নিতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 ঠিক। ইন জেনারেল বলছি। আচ্ছা ঠিক। দাদা ইয়েস। দাদা আমি অয়ন্তী বলছি। বল। হ্যাঁ, বলছি যে মানে এই যে ৪ টে আমি তো ২ টো দেখতে পেলাম। বাকি ২ টোটা ঠিক দেখতে পাচ্ছি না। আর ওগুলো কোথায়, মানে জায়গাটা কোথায় সেটা বুঝতে পারছি না। সেটা বুঝতে পারবে না তো। সেটা বুঝতে আচ্ছা, বোঝার কোনো অপশন নেই তো, কোন জায়গা কোথায় কি। এখন তোমাকে নিজের মতন করে অ্যাপ্লাই করে যেতে হবে। সিলেক্ট হলে আচ্ছা, আচ্ছা, তখন তোমায় কথা বলে নিতে পারো, যে দূরে কথার দ্বারা, তোমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, তোমার যেখানে মানে ফোন করলে, তো তাকে জিজ্ঞেস করলে যে আপনি কোথায়, আপনার আন্ডারে চাকরি, কোথায় কোথায় আপনি চাকরি দিচ্ছেন। তো তারা বললো আমি সব নদিয়া, মালদা, মুর্শিদাবাদ দিচ্ছি। তুমি যাবে না, সেখানে হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। সিভি ড্রপ করতে টাকা লাগছে না। না, না, না। হ্যাঁ, একদম। আমি যেমন যেমন হ্যালো। গ্রুপে আপডেট পাবো, আমি তেমন তেমন গ্রুপে দেবো। যেই আমি গ্রুপে হ্যাঁ, দিলাম, ইউ উইল ড্রপ দ্য সিভি। সিভিটা ড্রপ করলে যদি কল পাও, কারণ আমি নিজেও এতগুলো টিপির, আমার কোনো পার্সোনাল যোগাযোগ নাই। যদি কল পাও, তাকে জিজ্ঞেস করলে যে আপনার এখানে চাকরিটা দিচ্ছেন কোন স্কুলের আন্ডারে বা কোন জোনে, তো তারা নিশ্চয়ই বলতে পারবে সেটা। তো তারা যখন বললো যে আমি অমুক জোনে দিচ্ছি, অমুক স্কুলে দিচ্ছি, তো তোমার যেটা সুইটেবল হলে যাবে, না যাবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দাদা এক্স্যাক্টলি যে ওইটাই হ্যালো। যে দুটো টিপি একমাত্র দেখা যাচ্ছে, এই শুভম এডুকেশন আর ওই বেঙ্গল ইনফোটেক, কিন্তু আর এক্সট্রা দুটো যেগুলো। কেয়ার অফ দ্যাট না। আমি তো অলরেডি এখানে 4টা শেয়ার করেছি, গ্রুপে আবার 4টে দিয়ে দেবো, পেজে দিয়ে দেবো, ভিডিও করে দেবো, শর্ট বানিয়ে দেবো। গিভ মি সাম টাইম। 4খানা এখানে কমিট করেছি, মানে 4খানা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার দায়িত্ব আমার। তো টাইম দাও আমাকে। দাদা
বলছি ওই শুভম এডুকেশনে দেওয়া আছে মেল করার সাথে অল ডকুমেন্টস, মানে এডুকেশন ডকুমেন্টস আর আধার কার্ড দিতে হবে লেখা আছে। ওটা এটা কি আমি মেলে? এখনো যদি তাই লেখা থাকে তাই দেবে। আমি যেটা বললাম আমি মেল আইডি গুলো দেখেছি, আমি প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট খুব ডিটেলসে পড়েছি, আমি নিজে তাও না, সত্যি কথা বলছি। আমি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখেছি, ইভেন পুরো অ্যাডভার্টাইজমেন্ট আপলোড করে দিয়েছি গ্রুপ, গোত্র দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিয়ার। আর কিছু কিছু তাহলে জায়গায় দেখলাম মানে ওখানে যেগুলো দেওয়া আছে তাহলে ডকুমেন্ট গুলো কি পিডিএফ করে পাঠিয়ে দেবো? শিওর শিওর, একটা কাজ করবে, ইফ পসিবল 3টে পিডিএফ করলে, একটা সিভির, একখানা ডকুমেন্টসের, একখানা আধার কার্ডের। তুমি থ্যাংক ইউ সো মাচ প্রতিমা, আমি রিকল করে দেখে নিচ্ছি, দেন ইফ পসিবল আজকে রাতের ভিতরে 4খানা টিপি নিয়ে কোথায় কি লাগবে না লাগবে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। ওকে, থ্যাংক ইউ দাদা। আর কারো কোনো কোয়েরি? থ্যাংক ইউ। বলছিলাম যেটাই হ্যালো বলছিলাম এই যে মেলটা মানে ওই bengalinfotech.@gmail.com ওটা যেটা পাঠিয়েছে ওটাই কি ঠিক আছে নাকি, না আরেকটা যে কি শুভম বলে একটা ছিল ওইটাতে? দুটোই আলাদা। দুটোই আলাদা তো? আচ্ছা, আমি বলছি ওই বেঙ্গল ইনফোটেকে অনলি ফর ওই জাস্ট বায়োডাটা পাঠিয়েছি, আর কি কোনো ডকুমেন্টস লাগবে মানে আধার কার্ড বা হচ্ছে এইসব? অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছো? আমার গ্রুপে দেওয়া আছে, গ্রুপে আছো? গ্রুপে তো আছি। অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপে দেওয়া আছে, ওটা পড়ে নাও ভালো করে, দেখো কি বলছে। আচ্ছা ঠিক আছে। ওখানে সবকিছু মানে আমি দেখো, আমি যেটুকু দেখেছি ওই অ্যাডভার্টাইজ করে দেখলাম খুব হিজিবিজি করে, ওই পেপার কাটিং তো, কোনো পিডিএফ না, সুন্দর করে পড়া যাবে এসব না। আমি শুধু দেখেছি মেল আইডি দেওয়া আছে, কিছু জায়গায় মেলে সিভি করতে বলেছে, কিছু জায়গায় গুগল ফর্মে সিভি করতে, মানে গুগল ফর্ম সাবমিট করতে বলেছে। সো গুগল ফর্মটা আবার ওই HTTP করে লেখা আছে। সো ওইগুলাকে আমি আজকে রাতটা লাগবে, কারণ এরপর আমার ক্লাস আছে আবার। তো আজকে রাতের ভিতরে ওগুলো আমি অ্যানালাইসিস করে দেখবো। তার আগে তো আমি জানলাম মানুষের রেসপন্স কতটা, না তোমাদের রেসপন্স কতটা। কারণ ব্যাপারটা হচ্ছে যখন মানে এগুলা কোনো কাজগুলো করছি বা কোনো কিছু দিচ্ছি, যদি রেসপন্স দ্যাট মাচ না থাকে তাহলে তার পিছনে ততটা টাইম দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি দেখবো এখন, আগে সব ভিডিও বানাতাম, এখন আমি সব ভিডিও বানাই না, আমি একটু বেছে বেছে ভিডিও বানাতে হয় ডিউ টু দা শর্টেজ অফ টাইম। তো যেটা আমার মনে হয় ওয়েস্ট, আর আমার প্রত্যেকটা ভিডিও ম্যাক্সিমাম আমি ডিপেন্ড করার চেষ্টা করি ওয়েস্ট বেঙ্গলের ফার্মাসিস্টদের জন্য সুবিধা হয়, আমি তো বাইরে ফোকাস করি না। সো নতুন একটা দেখবার দিল্লিতে ভ্যাকান্সি বেরিয়েছে, ওটাতে সেন্ট্রালের মানে ভ্যাকান্সি, এবং আর একটা আপডেট আমি জেনে নিই, ওয়েস্ট বেঙ্গল ছেলেপেলে অ্যাপ্লাই করতে পারলে ওটা আমি ভিডিও বানিয়ে দেবো। ওকে, সো দ্যাটস ওয়াই যেটা যে ভিডিওগুলোতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলে অ্যাপ্লাই করতে পারবে তার উপরে ভিডিও বানানো আমি সচরাচর চেষ্টা করে থাকি। দ্যাটস এখন, আগে সব ভিডিও দিতাম, এখন সব ভিডিও দিই না। আর অ্যাডমিশনটা ঢুকে আছে, প্রচুর ছেলেপেলে অ্যাডমিশনের জন্য বারবার বলে, সো অ্যাডমিশনের ভিডিওগুলো আপলোড করতে হয়, তো একটু টাইম লাগে সময় সময়। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে নাও। ওই যে প্রতিমা বলছি যেমন জিপে বললো কবে হবে করে একটু নিও। বললে ভালো হতো। শিওর। জিপ্যাডটা জিপ্যাড তো বি ফার্মের জন্য, আলাদা চলে গেল। সেটা বলছি ওটা কবে হবে একটু তারিখটা? জিপ্যাড সেটা তো ওয়েবসাইটে দেখতে হবে বাবু, এনটিএ এর ওয়েবসাইটে গিয়ে জিপ্যাড এর ওদের এনটিএ শিডিউলটা দেখো। এনটিএ এর এই বছরের শিডিউল কি আছে, ওরা তো পুরো বছরের শিডিউল দিয়ে দেয়। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওরা তো পুরো বছরের পরীক্ষা শিডিউল দিয়ে দেয়। তো যতটা আমি জানি, মানে এত দিকে মাথা মানে আমি খুব একটা ফোকাস করতে পারছি না, তাই কেটে কেটে এখনো জিপ্যাডের ডেট বলেনি দাদা, সুমন বলছে। হ্যাঁ বলো। এখনো না, জিপ্যাডের ডেট ওরা বলেনি। একটা টেন্টেটিভ ডেট দেয় না, মানে বছরের প্রথমে পুরো বছরের কি কি পরীক্ষা নেবে না নেবে। হ্যাঁ, ওরকম একটা দেয়, ওই অনুযায়ী ওই পুষ্পেন্দু সেনের ভিডিও বা যে কোনো মানে জিডিসির যে সমস্ত ভিডিও গুলো আছে ওগুলো দেখলে একটা টেন্টেটিভ ডেট পাওয়া যাবে, কিন্তু সেটাই তো আমি অ্যাকচুয়াল ডেট বলছি, ওভাবে কিছু বলেনি। তুমি টেন্টেটিভ ডেটই পাবে না। ওটা তো বললাম যে এনটিএর যে ভিডিওগুলো ইয়েটাগুলো থাকে, তারা তো পুরো একটা, যেমন ডাব্লিউবি যেই, এরা তো সব একটা চার্ট দেয় পুরো পরীক্ষা, মোটামুটি বলি টেন্টেটিভ বলতে ওই উইকটা দেয়া থাকে, এই উইকে হতে পারে। ওই আর কি, ওটাও তো অনেক না, উইকটাও তো অনেক। যদি বলে থার্ড উইক অফ জুন, থার্ড উইক অফ মার্চ, কথার দ্বারা বলছেন। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট না বাবু। দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপাতত আমি ওয়েবসাইটে আছি, দেখতে পাচ্ছি না। চলো, আর কারো কোনো কোয়েরি? যাই হোক, আমি টপিকের বাইরে পেরিয়ে যাচ্ছি। টেক্সট মি পার্সোনালি, আই উইল গাইড ইউ। আর কারো কোনো কোয়েরি? তানিমদা, আমার একটা প্রশ্ন আছে, অরিজিৎ বলছি। বলো। বলছিলাম যে ফর এক্সাম্পল এফা বিফার্ম ক্যান্ডিডেট, যে সে যদি কোনো একটা কলেজে যদি
লেকচারার হিসেবে কাজ করে, তো সেই এক্সপিরিয়েন্সটা কি সেই হ্যাঁ মানে যে যখন দেখাতে আমি পারে, সিভি পাঠাবো দেখাতে পারে। দেখাতে পারবো তো? ইয়েস ইয়েস ইয়েস, অবশ্যই সেটা ও, তোকে এক্সট্রা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবেই, কারণ এটা তো পুরো কর্পোরেট স্টাইলে জব হচ্ছে না। তো তোমার যদি ওরা টিচার নিয়োগ করছে আর টিচারের এক্সপিরিয়েন্স যদি হুম হুম, তোমার থাকে, আবার বিফার্ম থাকে, তাহলে সোনায় সোহাগা হ্যাঁ হয়ে গেল না ব্যাপারটা। আচ্ছা, ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।